আজকে আমরা আলোচনা করব যে হ্যালো অ্যালকেন কিভাবে আমরা অ্যালকিন কম্পাউন্ড থেকে কিভাবে তৈরি করব, ঠিক আছে? তাহলে আজকে এবং সেই অ্যালকিন যে হ্যালো অ্যালকিন থেকে অ্যালকিন প্রিপারেশন কিভাবে করব এবং সেই সঙ্গে আমরা মার্কোনিকভ রুলটা শিখব। ওকে, তাহলে দেখা যাক যে কোনো যদি অ্যালকিন নিই R CH11CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন কম্পাউন্ড। তার সঙ্গে রিয়েজেন্ট কি দিতে হবে? HX অর্থাৎ হ্যালো অ্যাসিড। যদি হ্যালো অ্যাসিড দিই তাহলে কি তৈরি হবে? আর মিক্সচার অফ প্রোডাক্ট পাবো CH CH3 একটা প্রোডাক্ট প্লাস আর CH2CH2X। কোশ্চেন হচ্ছে যখনই আমাদের মোর দ্যান ওয়ান প্রোডাক্ট হয় তখন কোশ্চেন আছে একটা যে এদের মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট হবে কোনটা মাইনর প্রোডাক্ট হবে, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে যে এইটা মেজর প্রোডাক্ট হবে না এইটা মেজর প্রোডাক্ট হবে, ঠিক আছে? তাহলে সেইটা কিন্তু ডিটারমাইন করা হয় কোন রুল দিয়ে? মার্কোনিকভ রুল দিয়ে, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য মাইনর প্রোডাক্ট। এখন অবজারভেশন হচ্ছে এটা, তাহলে এটা সবসময় কী হবে? মেজর প্রোডাক্ট হবে, এটা মাইনর প্রোডাক্ট হবে। ওকে, দিস ইজ মার্কোনিকভ রুল। এখন কোশ্চেন হচ্ছে যে কীভাবে, কেন হবে? এটা মেজর প্রোডাক্ট হচ্ছে, এটা মাইনর প্রোডাক্ট কেন হচ্ছে, বা হোয়াট ইজ দ্য মার্কোনিকভ রুল, ঠিক আছে? অর্থাৎ মার্কোনিকভ রুলটা এইটা হচ্ছে আমাদের কোশ্চেন খুঁজতে হবে। তো এই টপিকটা আলোচনা করার আগে আমি ডবল বন্ডের যে রিয়াকশান, অ্যালকিন মানে একটা ডবল বন্ড থাকবে, অ্যাটলিস্ট ওয়ান ডবল বন্ড, অ্যালকিন কন্টেন অ্যাটলিস্ট ওয়ান ডবল বন্ড। সুতরাং এই ডবল বন্ডের যে অ্যাডিশন, অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা হচ্ছে একটা অ্যাডিশন রিয়াকশন, কারণ হাইড্রোজেনটা এক জায়গায় অ্যাডিশন হচ্ছে, এক্সট্রা এক জায়গায় অ্যাডিশন হচ্ছে, তার মানে দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ অ্যাডিশন রিয়াকশন। তার আগে আমাদের এটা জানার আগে অ্যাডিশন রিয়াকশন কি সেটা একটু জেনে নিই। addition reaction to carbon carbon double bond। ওকে, তো কার্বন কার্বন ডবল বন্ডের ক্ষেত্রে অ্যাডিশন রিয়াকশনটা দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, যদিও এখানে যে রিয়াকশনটা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হয়। আর একটা ক্যাটাগরি হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখানে কিন্তু ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন যেটা বলছি সেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাটাকটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ইনিশিয়ালি যদি ইলেকট্রোফাইল হিসাবে অ্যাডিশনটা হয়, ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে তাহলে আমরা বলবো ইলেকট্রোফিলিক অ্যাডিশন, আর যদি নিউক্লিওফাইলকে অ্যাটাক করে নিউক্লিওফাইল অ্যাডিশন বলবো। অর্থাৎ এই ডবল বন্ডটা যখন কোনো ই প্লাসের সঙ্গে রিয়াকশন করবে তখন সেটাকে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলবো। আর যদি কোনো নিউক্লিওফাইলের উপর নিউক্লিওফাইলের ক্ষেত্রে অ্যাডিশন আগে অ্যাটাচ করে এবং সে একটা কার্বোকেটাইন ফর্মেশন হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। এখন কোশ্চেন হচ্ছে যে এই অ্যাডিশন রিয়াকশনগুলো কিভাবে হয়। ওকে, তাহলে যে কোনো যদি আমি একটা ডবল বন্ড নিই, এটা হচ্ছে একটা অ্যালকিন কম্পাউন্ড। এবার অ্যাডিশন রিয়াকশনের রিয়েজেন্টগুলো দুই রকম থাকে, একটা হচ্ছে এবি টাইপ থাকবে আর এ টাইপ অ্যাডিশন আমরা করবো এখানে, এ টাইপ বা বিবি টাইপ বা এবি টাইপ। এবার যখন কোনো রিয়েজেন্ট এবি টাইপ থাকবে, তাহলে এবি টাইপ যদি রিয়েজেন্ট থাকে তাহলে এখানে কিন্তু দুই রকমের হবে, দুই রকম থাকবে। এটা অ্যাকচুয়ালি যদি ধরে নিই যে ইটা প্লাস হিসেবে থাকবে, তার মানে দিস ইজ এ ইলেকট্রোফিলিক সেন্টার, তাহলে এটা কি হবে? নেগেটিভ পার্ট হিসেবে থাকবে। তাহলে এবি যখনই হবে, কারণ এবি দুটো ডিফারেন্ট অ্যাটম, তাহলে যদি ডিফারেন্ট অ্যাটম হয় নিশ্চয়ই তাদের মধ্যে কি থাকবে? একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে। আর যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে তাহলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, তার মানে একটা ইলেকট্রোফিলিক পার্ট হিসেবে কাজ করবে, একটা নিউক্লিওফিলিক পার্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে এখন যদি এবি টাইপ হয় আর আরেকটা রিয়েজেন্ট কি থাকবে? এ টাইপ, তার মানে এখানে দুটো অ্যাটম সেম, জাস্ট লাইক তোমার Cl2 বা Br2। তার মানে Cl2 বা Br2 যখন হবে তার মানে এগুলো হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি সেম, তার মানে কোনোটাই পার্সিয়ালি কোনো দ্যাট ইজ নন পোলার মলিকুল এক কথায়, তার মানে যেখানে কোনো পোলারিটি সৃষ্টি হবে না। তাহলে এই ক্ষেত্রে অ্যাডিশনটা কেমনভাবে হয়, এক্ষেত্রে অ্যাডিশনটা কেমনভাবে হয় সেটা দেখবো। এইবার যখন এই ধরনের কম্পাউন্ড নেবো তাহলে অ্যাডিশন রিয়াকশনটা কিন্তু ডিপেন্ড করবে, যদি এই দিক থেকে অ্যাটাক হয়, বি দ্বারা অ্যাটাক হয় তাহলে অ্যানায়ন কার্বন আয়ন তৈরি করবে, আর যদি এ এর সঙ্গে অ্যাটাচ হয় তাহলে কি হবে? কার্বোকেটাইন ফর্মেশন হবে। তাহলে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। তাহলে দেখতে হবে যে এ আগে অ্যাড হচ্ছে না বি আগে অ্যাড হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু অ্যাকচুয়ালি মার্কোনিকভ রুল, সেটাই ডিটারমাইন করা হয় মার্কোনিকভ রুল দিয়ে, এবং সেই হিসাবেই কিন্তু মেজর মানের প্রোডাক্ট পাবো, ঠিক আছে? আচ্ছা, যদি এবি টাইপ নিই, যদি এবি টাইপ রিয়েজেন্ট আমি নিই তাহলে এটা হবে ডেল্টা পজিটিভ,
তার মানে এটা ডেল্টা নেগেটিভ, তার মানে দিস ইজ ই প্লাস, তার মানে রিয়াকশনটা প্রসিড করবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তার মানে এবার কোশ্চেন হচ্ছে যদি এটা সিমেট্রিক্যাল অ্যালকিন হয় তাহলে দেয়ার ইজ নো সিলেক্টিভিটি, যদি অ্যালকিনটা সিমেট্রিক্যাল হয় তাহলে দেয়ার ইজ নো সিলেক্টিভিটি। বাট যদি অ্যালকিন যদি সিলেক্টিভ হয়, ধরে নাও আমি এখানে CH3 নিয়ে নিলাম দুটো, ঠিক আছে, আর এখানে আমি হাইড্রোজেন নিলাম দুটো, এবার কিন্তু রিয়াকশনে কিন্তু সিলেক্টিভিটি চলে আসবে। কেমনভাবে আসে দেখো, যে এই ডবল বন্ডটা এই দিক থেকেও অ্যাটাক করতে পারে, তার মানে এই কার্বনে এটা অ্যাড হতে পারে ইলেকট্রোফিলিক অ্যাডিশনটা, আবার এই দিক থেকেও হতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সাপোজ এ পাথ বলি, এটাকে বি পাথ বলি। তাহলে এ পাথ আর বি পাথ যদি ফলো করে তাহলে কি হয় দেখা যায়, তাহলে এ পাথ দিয়ে যদি এই কার্বনে এটা অ্যাডিশন হয় তাহলে কি তৈরি হবে, CH3 CH3, তার মানে এই কার্বনে এটা অ্যাড হলো, তার মানে এখানে CH2 প্লাস হবে। দিস ইজ 1 ডিগ্রি কার্বোকাটান, ঠিক আছে, 1 ডিগ্রি কার্বোকাটান। আর বি যেটা আমরা বলছি বি পাতে যদি ফলো করে রিয়াকশনটা, তাহলে এই কার্বনে আমরা এটা অ্যাড হবে, তাহলে কি তৈরি হচ্ছে দেখো, CH3 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 প্লাস, এবং দিস ইজ 3 ডিগ্রি কার্বোকাটান। অ্যান্সার হয়ে গেছে। কারণ মেকানিস্টিক ইন্টারপ্রিটেশন হিসেবে যেহেতু আমরা জানি যে 3 ডিগ্রি রেডিকালের স্টেবিলিটি কি, 3 ডিগ্রি কার্বোকাটান স্টেবিলিটি কি 1 ডিগ্রি থেকে বেশি, তাহলে কিন্তু এখান থেকে যে ইন্টারমিডিয়েটটা আমরা পাবো, তাহলে দুই ধরনের ইন্টারমিডিয়েট পেতে পারি। কিন্তু যেহেতু আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোকাটান স্টেবিলিটি 1 ডিগ্রি থেকে বেশি, তার মানে এখান থেকে আমি ফাইনাল প্রোডাক্টটা পাবো। তারপরে যে বি মাইনাসটা আমার বেরিয়ে গেছে, বি মাইনাস, তাহলে বি মাইনাসটা কি করবে, এখানে অ্যাটাক করবে, ঠিক আছে, দিয়ে আমি করসপন্ডিং প্রোডাক্টটা পাবো। তাহলে কি পাবো, CH3 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 Cl, আর এখান থেকে কি পাবো, 1 ডিগ্রি হ্যালাইড পাবো, সরি এখানে বি দিয়েছি কমন বি, তাহলে এইটা প্রোডাক্ট পাবো, এবং এটাই কি হবে, মেজর প্রোডাক্ট হবে, এটাই মেজর প্রোডাক্ট হবে। দিস ইজ দ্য ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এবং এটাকেই বলছি আমরা মার্কোনিকভ প্রোডাক্ট, এটাকেই বলছি মার্কোনিকভ প্রোডাক্ট, এটাকে অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট। এখন মার্কোনিকভ রুলের, তার মানে এটা হচ্ছে মার্কোনিকভ রুল, তাহলে এটা হচ্ছে মার্কোনিকভ প্রোডাক্ট। যদি এটা কখনো কখনো আবার এটাও প্রিডমিনেন্ট হয় তখন সেটাকে কি বলবো, তার মানে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন বলবো। তাহলে অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মার্কোনিকভ রুল অনুযায়ী হবে, এবং মার্কোনিকভ রুলটা হচ্ছে কি সেটা আমরা স্টেটমেন্ট আকারে পরে পড়ছি। তো মার্কোনিকভ রুলটা হচ্ছে এইটা, তার মানে মার্কোনিকভ রুল অনুসারে যে প্রোডাক্টটা পাবো সেটাকে মার্কোনিকভ প্রোডাক্ট বলবো। যেটা মার্কোনিকভের অপোজিট যদি কখনো মেজর প্রোডাক্ট হয় তখন অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট প্রিডমিনেন্ট করবে সেটা বলবো। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে আমার কিন্তু মার্কোনিকভ রুল হয়ে গেছে, এবার এটাকে আমরা স্টেটমেন্ট আকারে বলবো। এটাকেই স্টেটমেন্ট আকারে মার্কোনিকভ বলেছিল এইভাবে যে, এবং এটা নিজের সেন্সে নিজের ভাবে নিজের মতো করে মনে রাখতে পারো তোমরা, ওকে। যে মার্কোনিকভ রুলটা হচ্ছে, মার্কোনিকভ রুলস, রুলটা কি বলছে, যে দুইভাবে মনে রাখা যায়। তো ফার্স্ট পার্ট বলছি, নেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজেন্ট দ্যাট ইজ এবি টাইপ, তাহলে এখানে বিটা ছিল নেগেটিভ আর এটা ছিল পজিটিভ, ঠিক আছে। তাহলে রিয়েজেন্ট অ্যাটাচ to the carbon which is more substituted, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, অর্থাৎ নেগেটিভ অ্যাডেন্ডাম অফ দ্য রিয়েজেন্ট অ্যাটাচ টু দিস কার্বন হুইচ হ্যাভ মোর সাবস্টিটিউটেড, ওকে। অথবা আরেকভাবে মনে রাখতে পারি, পজিটিভ পার্ট অফ দ্য রিয়েজেন্ট অ্যাটাচ টু দ্য কার্বন হুইচ ইজ লেস সাবস্টিটিউটেড, যেভাবে ইচ্ছা। অথবা ইন জেনারেলি আমরা একটা কথা বলতে পারি, একদম সিম্পল, সেটা হচ্ছে যে হাইড্রোজেন বা ইলেকট্রোপজিটিভ সেন্টারটা সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে। কি মনে রাখবো, যে পজিটিভ সেন্টারটা সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে, ঠিক আছে। অথবা এবার মনে রাখতে পারো যে নেগেটিভ পার্টটা সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে। খুবই ইজি, একদম নিজের মতো করে মনে রাখবে। আর স্টেটমেন্ট যদি মনে রাখে এটা, ওকে, ক্লিয়ার, মার্কোনিকভ রুল, ওকে। এইবার আমাদের যে অ্যালকেন, হ্যালো অ্যালকেন থেকে এই হ্যালো অ্যালকেন প্রিপারেশন করবে অ্যালকিন থেকে, সেই রিঅ্যাকশনটা আমরা যাচ্ছি এবং মেকানিস্টিক ইন্টারপ্রিটেশন সহ বলে দিচ্ছি। সেটা যে আমরা প্রথমে নিয়েছিলাম, ধরো এইরকমই নিলাম, CH3 আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিলাম, কারণ সিমেট্রিক্যাল অ্যালকিন নিলে দেয়ার ইজ নো সিলেক্টিভিটি,
ঠিক আছে, সেকেন্ড কেসটা বলবো, তার আগে এটা বলে নিই। তাহলে ডবল বন্ড CH2 আছে, তাহলে আমি দিলাম এখানে প্লাস কি HX, তাই না? তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ পার্ট, এটা কি পার্ট নেগেটিভ পার্ট, ঠিক আছে। তাহলে ডবল বন্ডটা দুই দিক থেকে অ্যাটাক করতে পারে, এইদিকেও নিতে পারে এইদিকেও নিতে পারে। যদি এই দিক থেকে নেয় তাহলে এখানে কার্বোকেটান পাবো, আর যদি এই দিক থেকে নেয় আর একটা হতে পারে এই কার্বনটা নিল তাহলে এটা পাবো। তাহলে দুই ধরনের কার্বোকেটান পাবো আমি। দেখা যাক এই কার্বন তাহলে হাইড্রোজেনটা ই প্লাসটা কার সঙ্গে লাগছে, এই কার্বনটার সঙ্গে লাগছে এই প্লাসটা, এইচ প্লাসটা, তার মানে আমি কী পাবো CH3 C হাইড্রোজেন প্লাস CH3, ঠিক আছে। আর যদি হাইড্রোজেনটা এইখানে লাগে তাহলে কী পাবো, তাহলে এখান থেকে পাবো CH3 C হাইড্রোজেন হাইড্রোজেন CH2 প্লাস, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে আনস্টেবল কার্বন, সঙ্গে সঙ্গে এটা রিঅ্যারেঞ্জমেন্ট করি সেই এটা কনভার্ট হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রাইমারি কার্বন, আর এটা কি 2 ডিগ্রি কার্বন। আমরা জানি 2 ডিগ্রি কার্বোকেটান ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। অ্যাকচুয়ালি 3 ডিগ্রি কার্বোকেটানের স্টেবিলিটি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে যেহেতু 3 ডিগ্রি কার্বোকেটান বা 2 ডিগ্রি কার্বোকেটানের স্টেবিলিটি 1 ডিগ্রি থেকে বেশি, তাহলে মেজর প্রোডাক্টটা থেকে পাবো, এখান থেকে পাবো। তাহলে ফাইনাল যে মেজর প্রোডাক্টটা পাবো আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে যদি আমি এখানে HX মানে X মাইনাসটা তাহলে এখানে অ্যাটাক করবো, যে আমি মেজর প্রোডাক্টটা পাবো কী পাবো CH3 C হাইড্রোজেন X CH3, তাহলে দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। আর এখানে এক্সট্রা লাগলে সেটা কী পাবো মাইনর প্রোডাক্ট, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি, তার মানে এখানে আমরা মার্কোনিক কম্পিটিশনটা কী বলবো, হাইড্রোজেন একদম সিম্পল ভাবনা রাখবো, মার্কোনিক উল্টা এখানে সিম্পল ভাবনা রাখবো। সেটা হচ্ছে হাইড্রোজেন সেই কারণে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে, হাইড্রোজেন সেই কারণে যুক্ত হবে যে কারণে হাইড্রোজেন বেশি আছে, ক্লিয়ার, ওকে। এবার আরেকটা অ্যাডিশন রিয়াকশনের ক্ষেত্রে বলেছিলাম যে যদি এ টাইপ হয় তাহলে কী হবে, যদি রিয়াকশনটা কী হয় এ টাইপ হয়, যেমন ধরো ডবল বন্ড নিলাম, তাহলে এখানে তো কোনো সিলেক্টিভিটি নেই যেহেতু এ টাইপ, তাহলে হয় এটা আনসিমেট্রিক্যাল হতে হবে নাহলে এটা আনসিমেট্রিক্যাল হতে হবে, তখনই সিলেক্টিভিটিটা আসছে। তাহলে যেহেতু এটা সিমেট্রিক্যাল হলেও এটাও সিমেট্রিক্যাল হোক আনসিমেট্রিক্যাল হোক, দুটো সেন্টারে কী হবে এই তো অ্যাড হবে, তাই না। তাহলে প্রোডাক্টটা কী পাবো, আমি এটাই পাবো, সরি এটা পাবো। কিন্তু এটার মেকানিজমটা কিন্তু আগের তুলনায় এটা ডিফারেন্ট, কারণ এখানে কোনো সেন্টারই তো পজিটিভ সেটা বলতে পারবো না। তার মানে এই ক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা প্রসিড করে কি একটা সাইক্লিক ইন্টারমিডিয়েটের মাধ্যমে, রিয়াকশনটা প্রসিড করে একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট। কীভাবে দেখো, তাহলে এখানে সেটা হচ্ছে যে এখানে ধরে নিলাম আমি Br2 জাস্ট লাইক এ টাইপ হচ্ছে Br ধরে নিলাম, তাহলে Br সকালে তাহলে কী হবে প্রথমে এই বন্ডটা এখানে অ্যাটাক করবে, এইটা গিয়ে এখানে লাগবে আর এইটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট কিন্তু এখানে ফাংশন হবে কীরকম, Br প্লাস। এবার কিন্তু এটা হচ্ছে বোমিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট, এটাকে বলা হয় বোমিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি করবে। এবার যদি আমরা সিলেক্টিভ ধরে নিই এখানে R1 R2 ওকে, বা ধরো CH3 নিয়ে নিলাম আর এখানে হাইড্রোজেন নিয়ে নিলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু যে অ্যাডিশন রিয়াকশনটা হবে এখানে কিন্তু আর একটা রুল হচ্ছে, যেখান থেকে যে ফাইনাল প্রোডাক্টটা পাবো সেটা কিন্তু অলওয়েজ অ্যান্টি অ্যাডিশন হবে। কি অ্যাডিশন বললাম, অ্যাডিশন রিয়াকশনটা আর একটা জিনিস মনে রাখবে যে অ্যান্টি অ্যাডিশন হবে। এবার অ্যান্টি অ্যাডিশন মানে এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো তারপরে আর একটা যে Br মাইনাস আমি পেয়েছি, তাই তো। এখন এই Br মাইনাসটা এই দিক থেকে অ্যাটাক করতে পারে, এদিক থেকে অ্যাটাক করতে পারে, এদিক থেকে অ্যাটাক করলে এটা বেরিয়ে যাবে এটা থেকে এটা, ঠিক আছে। তাহলে যে দিক থেকে অ্যাটাক করবে না প্রোডাক্টটা আমি অ্যান্টি পাবো, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এই সেন্টার আগে অ্যাটাক করবে না এই সেন্টার অ্যাটাক করবে, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। তাহলে কার্বনে মানে ইন্টারমিডিয়েট তৈরি হলো, কিন্তু পরবর্তীকালে যদি এটা অ্যাটাক হয় বা ওইটা অ্যাটাক হয়, এবার যদি ধরে নিই যে এই Br2 দিলাম, এবার সলভেন্টে আরও আমি অন্য রিয়েজেন্ট H2 অ্যাড করেছি, তখন কিন্তু H2 এর তুলনায় যেহেতু OH মাইনাসের Br আর H2 রিয়াকশন করে কী তৈরি করবে Br মাইনাস, যদি এক্ষেত্রে কোনো সিলেক্টিভিটি নেই সুতরাং নো কোশ্চেন। কিন্তু যদি আমি H2 দিয়ে দিই তখন কিন্তু কি হ্যালো অ্যাসিড তৈরি হয়ে যাবে, মানে একটা X ডিপবে আর একটা OH ডিপবে, কেন এখান থেকে আবার তোমার HBr তৈরি হয়ে যাবে, HBr প্লাস OH মাইনাস। এবার OH মাইনাসে যে গুড নিউক্লিওফাইল তখন কিন্তু OH মাইনাস যখন অ্যাটাক করতে যাবে তখন কিন্তু একটু ডিফারেন্ট আছে, OH মাইনাস যখন অ্যাটাক করতে যাবে তখন কিন্তু এখানে পজিশনগুলো কিন্তু ডিফারেন্ট। যদি আমি এখানে রিপ্লেস করি কি দিয়ে CH3 আর হাইড্রোজেন, এবার OH মাইনাস যদি এইদিকে অ্যাটাক করে তাহলে একরকম প্রোডাক্ট পাবো, আর OH মাইনাস যদি এখানে অ্যাটাক করে তাহলে আরেক রকম প্রোডাক্ট পাবো, তাই না। বা এখানে যদি আমি এই ধরনের রিয়েজেন্ট নিই ICl
তাহলে কিন্তু আবার মার্কনিকো বা অ্যান্টি মার্কনিকোভের ক্ষেত্রে আসবে, কিন্তু রিয়াকশনটা এই ধরনের ইন্টারমিডিয়েটের মাধ্যমেই যায়। বা আমি ধরে নিলাম Br2 দিলাম, তারপরে H2 দিলাম, তাহলে তখন কিন্তু ফাইনাল যে একটা করে আমি প্রোডাক্টটা পাবো সেটা কিন্তু আমি এই ধরনের যদি Br দিই তাহলে তো কোনো কোশ্চেন নেই যে এদিকে Br হলো বা ওইদিকে Br হলো, ডাজ নট ম্যাটার, মানে একই রকম প্রোডাক্ট পাবো, দুটোই যেহেতু সেম। কিন্তু যদি Br2 H2 দিই, রিয়েজেন্টটা হচ্ছে কি Br2 ইন H2 দিই, তখন কিন্তু ফাইনাল যে অ্যাটাকটা হবে সেটা ওইস মাইনাস অ্যাটাক হবে। তাহলে এখন ওইস মাইনাস এখানে অ্যাটাক করবে না, এটা এখানে অ্যাটাক করবে, সেটা ডিটারমাইন করা হবে। কিন্তু ধরে নিই যদি এটা Br প্লাস হয়, তাহলে ইনিশিয়ালি ধরে নেবো যে এ তো ইলেকট্রোনেগেটিভ, আরও ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেল, তাহলে এটা যদি ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায় তার মানে এটা পার্শিয়ালি কী হবে, এই সেন্টারগুলো পজিটিভ হবে। তাহলে পার্শিয়ালি পজিটিভ যদি হয় তাহলে এইখানে দেখতে হবে যে এই পার্শিয়াল পজিটিভ চার্জটা কোন দিকে বেশি হলে স্টেবিলিটি বেশি হবে, তার মানে ওই কার্বোকেটের মতো একটু ইমাজিন করা। তাহলে যেহেতু এখানে CH3 আছে তাহলে পার্শিয়াল পজিটিভ চার্জটা কী হবে, এইদিকে বেশি স্টেবল হবে, এদিকে কম স্টেবল হবে যেহেতু হাইড্রোজেন আছে, তাই না? আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আর একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এইখানে এই বোমিনের সঙ্গে একটা স্টেরিক রিপালশন হয়, সেই স্টেরিক রিপালশনের জন্য এই যে বন্ড লেন্থটা না, এই বন্ড লেন্থটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এই বন্ড লেন্থটা বিআর এই বন্ড লেন্থটা কিন্তু বেশি হয়ে যাবে। যদি এখানে আর গ্রুপ যেদিকে থাকবে সেখানে স্টেরিক রিপালশনের জন্য এই বন্ড লেন্থটা বেশি হয়, তাহলে এইদিকে যদি বন্ড লেন্থ বেশি হয় তার মানে রিপালসিভ ইন্টারাকশন কাজ করবে, তার মানে এবার ওইস মাইনাসটা কিন্তু এই দিকে তখন অ্যাটাক করবে, দেন এই দিকে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে কমপ্লিটলি এটা ডিফারেন্ট ওয়েতে অন্য দিকে চলে গেলাম, যাক এখানে আমাদের মেইনলি হচ্ছে যে অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন প্রিপারেশন, সুতরাং আমরা শুধু Br2টাই বলবো যে ডাইবোমো কম্পাউন্ড যদি বা ডাই হ্যালো কম্পাউন্ড যদি আমাদের হ্যালো অ্যালকেন যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু এইভাবে করা যেতে পারে। তাহলে সিম্পল কেসটা Br2 যদি দিই তাহলে কী হবে, দেখো সিম্পলি যদি Br2 দিই তাহলে আমাদের এবং রিয়াকশন মেকানিজম অলরেডি দেখানো হয়ে গেছে, CH3 হাইড্রোজেন Br, দিস ইজ দ্য প্রোডাক্ট, অনলি ওয়ান প্রোডাক্ট। ওকে, মোটামুটি এটাই হচ্ছে আমাদের হ্যালো অ্যাসিডের রেসপেক্টিভ প্রিপারেশন। কিন্তু এখানে আর একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে এবার আমরা তো এতক্ষণ পড়লাম মার্কনি কম্পিটিশন, তাই না? এবং মার্কনি কম্পিটিশনের কিন্তু একটা অ্যান্টি বা স্পেসিফিক কেস আছে, সেটা হচ্ছে যদি আমরা RCH ডবল বন্ড CH2 নিই, এই ধরনের অ্যালকিন নিই, যদি HX দিই, এবার HX কি হয়, এবার HXটা যদি ইকুইভ্যালেন্ট টু HBr আর রিয়েজেন্টের এর সঙ্গে যদি উইথ কোনো পারক্সাইড দিই H2O2, তাহলে কিন্তু প্রোডাক্ট অ্যান্টি মার্কনিক প্রোডাক্ট প্রিডমিনেন্ট করবে, প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট হিসাবে, এটাই মেজর প্রোডাক্ট। এখন কোশ্চেন হচ্ছে যে কেন হয়, কীভাবে হয়, সেটা আমরা এক্সপ্লেন করবো। এবং এটাকেই বলছি আমরা পারক্সাইড ইফেক্ট, ঠিক আছে? এটাকে কি বলি, ইফেক্ট, পারক্সাইড ইফেক্ট। এই পারক্সাইড ইফেক্টটা অনলি অ্যাপ্লিকেবল খুব ভেরি ইম্পর্টেন্ট ফর নিট, JEE মেন, অ্যাডভান্স এটসেট্রা, অনলি অ্যাপ্লিকেবল ফর HBr and not for HCl, HL, ওকে? তাহলে এই শুধুমাত্র HBr এর জন্য কি হবে, পারক্সাইড ইফেক্টটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখন অ্যান্টি মার্কনিকো প্রোডাক্ট কেন হচ্ছে, মার্কনিকো কেন হচ্ছে না সেটা দেখবো, সেটা দেখতে গেলে আমাদের মেকানিজম দেখতে হবে, মেকানিজম দেখলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রথমে কি হয় যে H2O2টা হোমোলাইটিক্যালি ক্লিভেজ হয়ে গিয়ে, ঠিক আছে, হোমোলাইটিক্যাল ওইসটা ক্লিভেজ হয়ে গিয়ে কি তৈরি করে, HO ডট প্লাস H ডট, ঠিক আছে? এবার এই HO ডট প্লাস, আচ্ছা HBr আছে, এবার এই H ডটটা কি হয়, এর সঙ্গে লেগে যায়, Br ডট ফর্মেশন করে, তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, একটা Br ডট পাচ্ছি, যেটা এর আগে যখন আমরা হাইড্রোজেন পারক্সাইড যখন দিচ্ছিলাম তখন কিন্তু রিয়াকশনটা প্রসিড করছিল থ্রু কার্বোকেটেন ইন্টারমিডিয়েট ফর্মেশন, এখানে কিন্তু রিয়াকশনটা হবে রেডিকাল ফর্মেশন। এবং আগে যেটা দেখছিলাম শুধুমাত্র যদি HX দিই বা HBr দিই তাহলে কিন্তু হাইড্রোজেনটা ফার্স্ট অ্যাডিশন হচ্ছে ওই ক্ষেত্রে, এখানে কিন্তু ব্রোমিন রেডিকালটা আগে অ্যাড হবে, তার মানে নেগেটিভ পার্টটা আগে অ্যাড হচ্ছে। তাহলে এবার স্পষ্টটাই হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো ডবল বন্ড CH2,
এবার যদি আমার বিআর ডটটা অ্যাড হয়, তার মানে হয় এইভাবে অ্যাড হবে, আর না হলে কী হবে এই কার্বনে অ্যাড হবে। যদি এই কার্বনে অ্যাড হয় তাহলে আমি দুই রকম ইন্টারমিডিয়েট পাবো। যদি এটাতে অ্যাড হয় তাহলে কী পাবো, আর সি এইচ ডট শেষ টু বিআর। আর এইটাতে যদি অ্যাড হয়, এইটাতে যদি বিআরটা অ্যাড হয় তাহলে কী পাবো, আর সি এইচ হাইড্রোজেন, সরি এখানে হাইড্রোজেন নয় বিআর, শেষ টু ডট তৈরি হলো। এবার আমরা জানি যে এটা হচ্ছে 2 ডিগ্রি রেডিকাল, আর এটা কি 1 ডিগ্রি রেডিকাল। এবার আগের ভিডিওতেই বলেছিলাম যে 2 ডিগ্রি রেডিকাল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি রেডিকাল। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 2 ডিগ্রি রেডিকাল স্টেবিলিটি বেশি, তাহলে পরে যে হাইড্রোজেন ডটটা আছে তার সঙ্গে কোথায় জুট হবে, এখানে অ্যাড হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মেজর প্রোডাক্টটা পাচ্ছি। তার মানে নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হলো, উল্টো না, যে হাইড্রোজেন যেখানে বসেছে সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হচ্ছে, আর হাইড্রোজেন কোথায় যুক্ত হচ্ছে, লেস যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে। তার মানে দিস ইজ অ্যান্টিঅর্গানিক প্রোডাক্ট। তার মানে ফাইনাল যেটা প্রোডাক্ট আমরা পাবো এখান থেকে, মেজর প্রোডাক্টটা সেটা হচ্ছে এটা, আর সিএইচ টু সিএইচ টু বিআর। কখন? এবং এটাকে বলছি অ্যান্টি প্রোডাক্ট। অনলি কার জন্য, আরেকবার বলে দিচ্ছি যে অনলি অ্যাপ্লিকেবল ফর, only applicable for কি H2O2 প্লাস HBr। এসে লেখেটা কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দু একটা প্রবলেম করা যায় এই অ্যালকেনের প্রিপারেশন থেকে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো এইচএসের মার্ক দেবেই বা নিট মেনেও ডিফারেন্ট ওয়েতে দেয়। নিট মানে এইচএসের সঙ্গে নিট জয়েন্ট এন্ট্রান্স বা মেন অ্যাডভান্সের একটা ডিফারেন্স, যে এইচএসের বা এইচএসের ক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে প্রোডাক্টটা, মেজর মাইনর প্রোডাক্টটা লিখতে হয়। কিন্তু জয়েন্টে বা আরও একটু ইজি দেয় অ্যাকচুয়ালি, কোশ্চেনটা ধরতে পারলে কিন্তু একদম ইজি, কারণ হচ্ছে ওখানে প্রোডাক্টও দেওয়া থাকে, দিয়ে বলবে যে ইন্টারমিডিয়েট কী হবে দেখো। মানে এই যে আমি একটু আগে যে রিয়াকশনটা লিখলাম না, এই ধরনের ধরো কোনো রিয়াকশন দিয়ে দিল, দিয়ে একটাতে দিয়ে দিল এইচবিআর, এইচবিআর দিয়ে দিল, দিয়ে প্রোডাক্টটা লিখে দিল। আবার আর একটাতে দিল তোমার, বা প্রোডাক্ট না লিখো, এইচবিআর H2 দিয়ে বলবে এখানে এ ধরো, মানে এ একটা ইন্টারমিডিয়েট, এখানে বি ইন্টারমিডিয়েট। তো কোশ্চেনটা জিজ্ঞাসা করবে এ বি ইন্টারমিডিয়েটটা কী থাকবে, এবং এখানে অপশান থাকবে এ ইন্টারমিডিয়েট এই, বি ইন্টারমিডিয়েট এই। এবার ওরকম 4টা অপশান থাকবে, তার মধ্যে এখান থেকে কী হবে, একটা কার্বোকাটায়ন ইন্টারমিডিয়েট হবে, আর H2 দিলে কী হবে, রেডিকাল ইন্টারমিডিয়েট হবে। এবং তখন কার্বোকাটায়ন আর রেডিকাল ইন্টারমিডিয়েট যখন তৈরি হবে, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন কার্বোকাটায়ন, তারপরে কার্বোকাটায়ন স্টেবিলিটি যেখানে বেশি হবে সেটা তৈরি হবে। এবং সেটা আমরা জানি যে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আর যখন H2 মানে রেডিকাল পাথে যাবে, এবং কারণ এখানে কিন্তু এখানে এইচটা আগে অ্যাড হচ্ছে, এখানে কি হচ্ছে, বিআর আগে অ্যাড হচ্ছে। তাহলে বিআর যদি আগে অ্যাড হয় এবং রেডিকাল পাশে যাচ্ছে, তাহলে আমরা জানি যে 3 ডিগ্রি গ্রেডের রেডিকাল স্টেবিলিটি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, ওই জন্য ওই ধরনের প্রোডাক্টগুলো পাচ্ছি, যেটা আগে বললাম। এবার দুটো প্রবলেম করাবো, যে সেটা হচ্ছে একটা ধরো এরকম দিলাম, হাইড্রোজেন ডবল বন্ড শেষ টু প্লাস HBr। এখানে কিন্তু ইয়ে দেওয়া আছে, তার মানে তোমাকে শুধুমাত্র মেজর প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে কী ধরে হবে, যেহেতু কোনো পারক্সাইড নেই, তাহলে কী হবে, মেজর প্রোডাক্ট অ্যান্ড মার্কনি কম্পাটিশন হবে। মার্কনি কম্পাটিশন মানে এইটা, তার মানে প্রোডাক্ট মেকানিজম অলরেডি দেখানো হয়ে গেছে। এবং এইখানে কী হবে, বেঞ্জিন কার্বন বের হবে আরও স্টেবল, তাহলে এখানে কিন্তু বিআর অ্যাড হবে, এখানে শেষ অ্যাড হবে। আবার যদি এটাতে HBr দিলাম, এরকমও করতে পারে, ধরো H2O2 দিয়ে দিলাম, তাহলে তখন অ্যান্টি মার্কনি প্রোডাক্ট, তার মানে তখন হয়ে যাবে এই প্রোডাক্ট ইলেভেন, অলরেডি মেকানিজম দেখানো হয়েছে, তাই না? এখানে আর একটা হাইড্রোজেন অ্যাড হবে, শেষ টু বিআর, অ্যান্টি মার্কনি প্রোডাক্ট হবে। আবার ধরো এরকমও দিতে পারে, আমি দিয়ে দিলাম HCl H2O2। আমরা জানি কি HCl এর ওপর পারক্সাইড ইফেক্ট নেই, অর্থাৎ H2O2 কোনো ইফেক্ট করবে না। তার মানে আমি কী পাবো, মার্কনি প্রোডাক্টই পাবো, তার মানে এটাই পাবো, সরি এটা এই রিয়েজেন্টটা দিলেও এটাই পাবো প্রোডাক্ট। ক্লিয়ার? ঠিক আছে, বেশ এখানে ওকে।